একজন অজ্ঞাতনামা ব্যক্তি যিনি আমার এলাকার সোনারগাঁ থানার অফিসার ইনচার্জকে উনি বিভিন্নভাবে ফোন দিয়ে উনি আমার সাথে কথা বলতে চেয়েছেন। পরে ওসি সাহেব জিজ্ঞেস করছে যে কেন কথা বলবেন, তখন একটা মেসেজ দিয়ে সে ওসি সাহেবকে জানায় যে আমাকে একটা হত্যার পরিকল্পনা হয়েছে, কন্ট্রাক্ট কিলিং। তো সে আমার নাম শোনার পরেই কিলিং গ্রুপ থেকে সে সরে গেছে। তখন আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে কি বেঁচে থাকা। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর চালানো হয় গাড়িতে। ঝুঁকি এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। আপনি জানেন গত 6 মাসের মধ্যে আমি বুরাক টাওয়ার 14 বছর ধরে সরকারের সাথে 900 কোটি টাকার একটা সিটি কর্পোরেশনের সাথে ছিল, আমি মামলা করে এই 900 কোটি টাকার ব্যবস্থা করে দিছি। জানেন আমি বাংলাদেশে আমার কাছে মনে হয় যে ন্যায় বিচার করা আরো কঠিন, কারণ যে সমাজে আপনার বেশিরভাগ মানুষ কেন জানি মানে ন্যায় বিচারের পক্ষে থাকে না শেষ পর্যন্ত। এখানে ন্যায় বিচার চালিয়ে যাওয়া, নিজেদের পরিবার নিজেদের ইমেজ ঠিক রেখে এইগুলো রাখা খুব কঠিন। আমার কাছে মনে হয় যে রীতিমতো একটা হাসরের ময়দানে আমরা ঘুরে বেড়াই, যে বলে না যে হাসরের ময়দানে ইয়ানপসি এবং মানে এটা আপনারা যখন এইসব জায়গায় থাকেন, আমার কাছে মনে হয় যে বিশ্বাস করেন এখানে আপনাদের গাড়ি চলে নিয়ম মাফিক, জায়গা নিয়ম মাফিক, সব নিয়ম মাফিক। আর আমাদের বিশেষ করেন আমি যে এলাকায় কাজ করি এখানে আমার এই কিসের প্রবলেম হয়ে গেছে, এজমা। এবং এজমার কারণটা কিন্তু হচ্ছে কি আপনার শুধু হচ্ছে কি বাতাস, মানে আমাকে এইসব নিয়ে আমাকে কাজ করতে হয়। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, একটা ইতিহাস আমি তৈরি করতে চাই। আমি যদি আর 5 বছর পাচ্ছি, আমি খুবই আশাবাদী 5 বছর যদি আমি পাচ্ছি, আপনারা দেখবেন যে বাংলাদেশকে যে জায়গায় আপনারা দেখতে চান অন্তত জবাবদিহির জায়গায়। আমি যেহেতু কষ্ট করে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমার নেতা তাকে যেহেতু এটা বলতে পারছি যে নেত্রী আমরা তো আপনার সামনে থাকি, আপনি আমাদেরকে তো দেখবেনই, কিন্তু আপনার পিছনে যারা আছে তাদেরকেও একটু দেখবেন। এটা যেহেতু বলার সাহস আমি পাইছি, আর আমি বিশ্বাস করি যে কোনো না কোনো ভাবে আমাদের শরীরে হয়তো সিলেটের 360 জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার আমরা বহন হয়তো করতেও পারি। যদি করি আমি চেষ্টা করবো আপনাদের মনের মতো করে এলাকাটাকে সাজানোর জন্য, এবং একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমার এলাকাটা আপনাদের কাছে উপহার দিতে চাই। আপনারা জানেন যে গত সপ্তাহে আমি আমেরিকা আসার পর একটা রায় হয়েছে, 300 কোটি টাকার একটা বাড়ি আমি রাষ্ট্রের পাওয়ার জন্য হাইকোর্ট থেকে আমরা একটা অর্ডার পাইছি, যদিও এটা এখন সুপ্রিম কোর্টে স্ট্যাটাস কো হয়ে আছে। আমি চেষ্টা করে যাচ্ছি, ধরেন এক জীবনে রাষ্ট্রকে তো খুব বেশি দেওয়া যায় না, তাও আমি অত্যন্ত মনে করি যে কৃতজ্ঞ বা প্রিভিলেজ যে আমি অন্তত চেষ্টা করে যাচ্ছি। আমেরিকান কমিউনিটি কাউন্সিল আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকবো। হয়তো আপনাদের মতো করে আমি হয়তো আপনাদের মতো করে আপনাদেরকে সম্মান আমরা বাংলা। একজন সংসদ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার পরও তা খতিয়ে জিডির অপেক্ষায় থাকায় পুলিশের সমালোচনা করেছেন এমপি সৈয়দ সাইদুল হক সুমন। একজন তো দেশের বাইরে গিয়ে খুন হলেন, আরেকজন bলছেন তিনি আসলে কনফিউজ, রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা। আপনি নিরাপদে আছেন? আপনাদের এমপিরা কোনো সমস্যার মধ্যে পড়ছে? এখন যদি রাস্তায় রাজপথে কোনো কিছু হয় বা বিরোধী দল বলেন কোনো শক্তি আমাকে কিছু করে, সেটা করতেই পারে। বিরোধী দলকে আমি বলছি কথা যে নিরাপদ আছি আমি। আর এই যে ব্যক্তির কথা বললেন, উনি যদি কেউ তাকে ইয়ে করে থাকে তাহলে সেটা স্পেসিফিক সে একটা জিডি করবে বা তারপরে সেটা নিয়ে তখন চলবে। উনি যে কথাগুলো বলছেন আমি যেটা বুঝি যে ইদানিং উনি কথা অনেক বলেন, চিপ পপুলারিটি নেওয়ার জন্য যা বলার বলেন, এবং ওই এইসব বললে চলে। এবং ইউটিউবে ওই যে পয়সা আমার পায় তো ওইটাই তার মেইন ইনকাম, এবং এটা বললে হয় দেখা যাবে ইউটিউবে আবার আপনার বেড়ে গেল অনেক তার সেটার জন্য হয়তো এই কথাগুলো বলছেন। এত কথা কেন বললে আমি জানি না। তিনি দুর্নীতির বিরুদ্ধে বেশি কথা বলেন, সেটাই না দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই বলুক। আমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে সে যেই দলের হোক আমি তার সাথে আছি, সেটা কোনো সন্দেহ নাই। কারণ আমি কোনো অন্যায়ের সাথে থাকবো না, কারণ আমরা